বিভাগে বইছে মৌসুমী বায়ু। একটু বাতাস পাওয়া যাচ্ছে বা কোথাও একটু মেঘলা হচ্ছে, পাশাপাশি গরমটাও রয়ে গেছে। তো সবকিছু মিলেই এই পরিস্থিতি নিয়ে একটু জানবো। আমাদের সাথে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। চলুন তার সাথে কথা বলি। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। এই যে 6টি বিভাগে মৌসুমী বায়ু বইছে বলে জানা যাচ্ছে, এটির আসলে প্রভাব কেমন হতে যাচ্ছে সামনের সময়গুলোতে, কিংবা এই মৌসুমী বায়ু বহমান থাকার সময়কালটা কতটুকু হবে, কি পরিমাণ স্থায়ী হবে, একটু এই সম্পর্কে জানবো আপনার কাছ থেকে শুরুতেই। জি, আপনাকে ধন্যবাদ এবং একাত্তর টেলিভিশনের সকল দর্শককে শুভ সকাল। আমরা এবার যে সাউথ ওয়েস্ট সামার মনসুন যেটা বলে আর কি, যেটা আন্দামান নিকোবর থেকেই বাংলাদেশের দিকে ধীরে ধীরে প্রোগ্রেস করে এবং ভারতের কেরালা থেকে এটা আসে। তো এবার আমরা একটা অদ্ভুত মেট্রোলজিক্যাল ফেনোমেনা দেখলাম আর কি। সাইক্লোন রিমালের পরে ইমিডিয়েটলি কিন্তু মনসুন যেটা সেটা সেট হওয়া শুরু করলো এই রিজনে। এবং আপনারা দেখেন সাইক্লোন রিমাল 26 তারিখ থেকে তার তাণ্ডব শুরু করে 27 এবং 28-এ বাংলাদেশ অতিক্রম করে। তারপর পরে কিন্তু 26 থেকে 29-এ দেখা যাচ্ছে বাংলাদেশের কাছাকাছি চলে আসে, যেটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি যে ফোরকাস্ট করে। এবং এখন কিন্তু সক্রিয় মৌসুম আছে এবং এই সক্রিয় মনসুন বা মৌসুমী বায়ুর ফলে এখন প্রচুর বৃষ্টির দেখা দিচ্ছে। শুধু বাংলাদেশ না, এর বাইরে যে আমাদের সিলেটের কথা এখন দেখছিলাম, সুনামগঞ্জের সিলেটের বাইরে কিন্তু পরে মেঘালয় বেসিন আছে, এদিকে বরাক এবং নিচে ত্রিপুরা আছে। এই অঞ্চলে যখন বাতাসটা যায় তখন কিন্তু সে, যেহেতু পাহাড়ি অঞ্চল, ধীরে ধীরে উপরে উঠে সে অরোগ্রাফিক রেইন বলি আর কি, কন্ডেনসেশন হয়ে প্রচুর বৃষ্টি ঘটায়। এবং আমি পানি উন্নয়ন বোর্ডের এক্সটেন্ট সাহেবের কথা শুনছিলাম, উনি বলছিলেন যে চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির ফলে এই ধরনের অবস্থা দেখা দেয়। তো আমি একটু ওভারঅল যদি দেখি যে এখন কিন্তু আবার দেশে রাজশাহীতে গতকালকেও হিট ওয়েভ কন্ডিশন ছিল 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, এবং অনেক জায়গায় কিন্তু ঢাকাতে 36 ডিগ্রি। তো গরমটা খুব একটা কমছে না, এবং যেহেতু এখন মনসুন শুরু হয়ে গেছে, হিউমিডিটি অনেক হাই, তার ফলে কিন্তু ভ্যাপসা গরম পড়ছে এবং ঘাম শুকাচ্ছে না, মানুষের একটা কষ্ট হচ্ছে। তবে যেটা মনে হচ্ছে ধীরে ধীরে এই গরমের প্রকোপটা একটু কমবে, কারণ হচ্ছে বৃষ্টি এবং ঝড়ঝঞ্ঝা বাড়ছে। আর আমি একটু, যেহেতু আমি হাইড্রোলজি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি এবং পানি ও বন্যা ব্যবস্থাপনায়, সিলেটের বন্যা নিয়ে কিন্তু একটু ইন্টারেস্টিং একটা জিনিস আছে যেটা একটু বলা দরকার। বন্যার প্রথম প্রকোপটা কিন্তু শুরু হয়েছে কিন্তু আপনার সাইক্লোন রিমালের আপনার বৃষ্টি থেকে। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হয়। তার পরপরই কিন্তু ওই একদিকে হচ্ছে ভারতের বিভিন্ন বেসিন থেকে, বিশেষত বরাক বেসিন থেকে কিন্তু প্রচুর পানি আসে সুরমা এবং কুশিয়ারা থেকে। এর ফলে কিন্তু আমরা দেখি ওই অঞ্চলে একটা বন্যা দেখা দেয়। কিন্তু এর পরবর্তীতে আমরা দেখি যে পানি কিন্তু এখন বেরোতে পারছে না, কারণ নদীতে অনেক জায়গায় বৃষ্টি আছে এবং ক্যারিং ক্যাপাসিটি যেটা ওনারা বলছিলেন সেটাও কিন্তু কমে গিয়েছে। এবং এর ফলে গত 2 দিনে কিন্তু সিলেট শহরে আবার 400 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একদিকে ড্রেনেজ ব্যবস্থাপনা যেটা নিয়ে কথা বলছিলেন, যে অনেক জায়গায় কিন্তু আসলে খুবই খারাপ অবস্থা, এবং পাশাপাশি দেখছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে, এবং পাহাড় থেকেও আবার ঢল নেমে আসছে। মেঘালয় থেকে আসছে সুনামগঞ্জে, সিলেটেও আসছে সারি গোয়াইন গোয়াইন হয়ে, এদিকে আবার বরাক থেকে সুরমা নদী হয়ে সিলেটে আসছে। অর্থাৎ এখন যদি আপনি পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে দেখেন, দেখবেন যে কার্ভটা হচ্ছে ফ্ল্যাট, অর্থাৎ আগামী 7-8 দিনও এই পানি নামবে না, এত মানে আপনার স্লো গতিতে নামছে। তো সারা দেশেই এবার মনসুনের যে ফোরকাস্ট আছে, আইএমডি যেটা নর্থ ইস্ট রিজনে বলছে যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। তারা অ্যাভারেজ ভারতের জন্য বলছে যে 6% বেশি বৃষ্টি হবে। তো সেটা আমাদের জন্য আসলে খুবই ক্ষতিকর, কারণ বাংলাদেশে কিন্তু এই 3টি বড় নদী, মেঘনা, ব্রহ্মপুত্র এবং গ্যাঞ্জেস থেকে আমাদের দেশে পানি আসে। তো এই বৃষ্টির পানিগুলি কিন্তু আমাদের দেশে এসে এখন আবার ভবিষ্যতে বন্যায় আক্রান্ত হতে পারি। এবছর আমরা অলরেডি হিট ওয়েভ
সাইক্লোনে আক্রান্ত হয়েছি, এখন আবার আরেকটা হয়তো ন্যাচারাল হ্যাজার্ড আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই ধরনের যে দুর্যোগগুলো, সেখানে আমরা দেখি যে আপনি সিলেটের কথা বলছিলেন, কিছু এলাকা তো খুব খারাপভাবেই ক্ষতিগ্রস্ত হয়, উপকূলীয় এলাকাও ক্ষতিগ্রস্ত হয়। এখনকার এই যে আবহাওয়া কিংবা যে পূর্বাভাসের কথা আপনি বলছিলেন, তাতে করে আমাদের কৃষিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? কারণ চারদিকেই বারবার আলোচনা হচ্ছে যে বিভিন্ন নিত্যপণ্যের দাম, বাজারের পরিস্থিতি সবকিছুই ধরাছোঁয়ার বাইরে। তো যদি কৃষিতে কোনো খারাপ প্রভাব পড়ে, সেটার একটা দেখা যায় যে জনজীবনেও ভীষণভাবে প্রভাব থেকে যায়। কৃষিতে প্রথমত সাইক্লোন রিমালের ফলে আমরা দেখেছি অনেক ইম্প্যাক্ট কোস্টাল এরিয়া পড়েছে। এরপরে আমরা একটু হয়তো বলা যায় যে সৌভাগ্যবান যে বোরো ফসল, যেটা হাওরের প্রধান ফসল, সেটা অলরেডি কিন্তু 15 মের পরে তুলে নেওয়া হয়েছে আর কি, হারভেস্টিং হয়েছে। তো ওইখানে তারা হয়তো মানে এখন হাওরে পানি আসার কথা আসলে, তো এই জন্য হয়তো ওই অঞ্চলে ইম্প্যাক্টটা কম হবে। কিন্তু মনসুন ফ্লাডে আমাদের দেশের অন্যান্য জায়গায় এবং ইভেন কি আমের ফলনেও আমরা দেখছি এই যে সাইক্লোন রেমালের ইম্প্যাক্ট, অতিবৃষ্টি, খরা, অসময়ে বৃষ্টি এবং হিট ওয়েভ। আমরা দীর্ঘদিন দেখলাম হিট ওয়েভ ছিল, যার ফলে কৃষিতে কিন্তু একটা অভিঘাত পড়ছে এবং সেটা হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের উৎপাদনে আসলে কিভাবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, একই বছরে আমরা নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখছি, সেটা কিভাবে ইম্প্যাক্ট করছে এবং এটা কৃষিতে একটা প্রভাব আছে। এখনো মনসুনের জাস্ট জুন মাস, আমরা হয়তো বুঝতে পারবো যে আরো যদি এরকম বন্যা নিয়ে আসে, আমরা অনেকভাবেই কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছি। আপনি যদি ড্যামেজ দেখেন, সাইক্লোনেও বিলিয়ন ডলার ড্যামেজ ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, তো এটা তারপরে দেখেন ইনফ্রাস্ট্রাকচার, ঘর বাড়ি, রাস্তাঘাট, মানুষের জীবন সবকিছুতে কিন্তু ইম্প্যাক্ট করছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়গুলোও ভাবতে হবে একই সাথে, কারণ প্রাকৃতিক দুর্যোগের সাথে খাপ খাইয়ে কিংবা এর সাথে মানিয়ে চলেই কিন্তু আমাদের কৃষি দিন দিন বিভিন্ন গবেষণার মাধ্যমেই হোক কিংবা আমাদের কৃষকদের যে পরিশ্রম এর মাধ্যমেই হোক অনেক এগিয়ে গিয়েছে। তবে এখনকার যে আমরা পরিস্থিতি দেখি, বিশেষ করে বাজারের পরিস্থিতি, যে কোনো অজুহাতেই, আমি জানি না যে এই সবগুলোই খুব যুক্তিযুক্ত কারণ কিনা, গরম বাড়লেও বিভিন্ন পণ্যের দাম বাড়ে, আবার বৃষ্টি বাড়লেও বিভিন্ন পণ্যের দাম বাড়ে, শীতে কুয়াশা বাড়লে বিভিন্ন পণ্যের দাম বাড়ে, এই সবগুলোই কি সত্যিই যুক্তিযুক্ত কারণ, নাকি এর মধ্যে অজুহাত রয়েছে, এর মধ্যে ব্যবসায়িক দুর্নীতির বিষয় আছে, সেগুলোও আসলে প্রশ্নবিদ্ধ হয়। তবে এই পরিস্থিতিগুলো সামলে নিয়েই তো সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে এবং সামনের দিনগুলোর পূর্বাভাস সম্পর্কে আপনি জানিয়ে দিচ্ছিলেন বিস্তারিত। দর্শক, আমাদের সাথে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম এতক্ষণ যুক্ত ছিলেন। মৌসুমী বায়ু নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, তবে একই সাথে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী বিভিন্ন পরিস্থিতিও আলোচনায় উঠে এসেছে। একটা বিরতির পর ফিরে এসে কথা বলবো ভিন্ন প্রসঙ্গে।